Morning spills across the meadow, painted gold on clover leaves. Honeybees hum little secrets through the roses and sweet peas. Dewdrops sparkle on the thyme beds, bluebells dance beside the gate. Every blossom seems to whisper that the day can surely. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া কবির চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের আরও একটি ফ্যামিলি প্রোগ্রামের ভিডিও। এটা হচ্ছে আমার বড় ফুপুর বাসায়। আর এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে রান্না করেছিল, যা যা রান্না করেছে ভিডিওগুলো তুলে আমাকে আবার হোয়াটসঅ্যাপে দিয়েছে, যাতে করে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো কি কি আয়োজন ছিল, যতটুকু পেরেছে তারা হচ্ছে তাদের ফোন থেকে ক্যাপচার করে দিয়েছে। আমি বলেছি যে আমি হচ্ছে ইউটিউবে দিব, তোমরা একটু ভিডিও করে আমার জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। তো আমি সেই ভিডিওগুলোই আপনাদের জন্য একটু শেয়ার করে দিলাম। আমার বড় ফুপু কিন্তু নাই, উনি মারা গেছে আজকে 4-5 বছর হয়ে গেছে। আর তার 1 বছর আগে আমার ফুপা মারা গেছে। আমার বড় ফুপুর ডায়াবেটিস এবং হচ্ছে স্ট্রোক জনিত সমস্যার কারণে মারা গেছে। তো যাই হোক, যখন মারা গেছিল আমার অবশ্য বয়সটা মনে নেই, তবে আনুমানিক আমার আব্বুর যেহেতু এখন 65 বছর চলতেছে, তাহলে আমার বড় ফুপু হচ্ছে তারও একটু বেশি বয়স ছিল আর কি। তো আমার বড় ফুপু অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো যাই হোক, আমাদেরকেও প্রচন্ড রকমের ভালোবাসতো। আমরা যখনই যাইতাম নিজের ঘর থেকে না খাওয়া পর্যন্ত ঘর থেকে বিদায় দিত না। তো আমার ফুফাতো বোনেরাও ঠিক ওইরকমই হয়েছে, যেই যাক না কেন 1 গ্লাস পানি হইলেও তারা দেওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে এই আন্তরিকতাটা আছে। তো যাওয়ার সাথে সাথে আপু হচ্ছে সবাইকে এরকম করে ওয়েলকাম ড্রিঙ্কস দিতেছে। তো আমি হচ্ছে একটু ভিডিও করলাম, আর সবাই আমরা একত্রিত হয়েছি, তার মধ্যে ভিডিও করাটা আমার কাছে একটু আনইজি লাগতেছে। তো যাই হোক, এই যে আমিও হচ্ছে শরবত খাচ্ছি। তো এই প্রোগ্রামটা ছিল হচ্ছে আমার কাকা যখন বাহিরে চলে যাবে, আমার কাকা হচ্ছে 11 তারিখে বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে যাবে আর কি। তো আমার কাকা হচ্ছে প্রায় 2 বছর পরে একবার আসে। তো 2-3 বছর পরে যখন একবার আসে, তখনই আমাদের এরকম ফ্যামিলি একটা বড়সড় একটা গেট টুগেদার হয়। আর লজ্জাবতী গাছ এখানে বসে আছে, আহারে শরমে কুটু কুটু হয়ে যাচ্ছে। দেখো, এই যে অসভ্য ছেলে, এই যে আমাদের ময়না, এই যে ছোট ময়না, কোকা কোলা দিশান, কোলা দিশান, ওরে মিনুমনি। দেখতেই পাচ্ছ আমি এখান দিয়ে ওদের সবার সাথে দুষ্টামি করতেছি, আমার ফুফাতো ভাইগুলোর সাথে মজা করতেছি, আর তারাও আমার সাথে হচ্ছে দুষ্টামি করতেছে। ক্যামেরা, আমি যেহেতু ভিডিও করতেছি, ওরাও হচ্ছে ক্যামেরা সামনে নিয়ে নিয়ে আমাকে মজা করতেছে। তো এই যে এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ও হচ্ছে সবাইকে বিনোদন দেওয়ার জন্য সেরা। আর এদিক থেকে আমি আমার হাজবেন্ডের সাথে কি করছি সেটা তো তোমরা দেখতেই পারছো। ও হচ্ছে কোথাও যাইয়া এরকম লজ্জাবতী গাছের মতো বসে থাকে। তো এই জন্য আমি আর কি ওনার সাথে মজা করলাম যে লজ্জাবতী গাছ বসে আছে এখানে। আবার আমার দাদি, তারপরে হচ্ছে একটা আঙ্কেল, আর ওই যে আমার কাকা, আর ওইটা হচ্ছে আমার আব্বুদের আর কি জ্যাঠাতো বোন হয়। তো ওই ফুপু বসে আছে, ওনাকে তো আমার আগের ভিডিও তো দেখছো। এদিক থেকে পোলাও টোলাও সব নামায় নিয়ে আসছে। আর আপুরা হচ্ছে লাকড়ি চুলায় রান্না করে, ওদের কিন্তু লাইনের গ্যাস নাই, ওরা সিলিন্ডার ইউজ করে। আর 25-30 জনের মতো রান্না, ওগুলা কিন্তু সিলিন্ডারে কিন্তু কভার করা যায় না, সেজন্য ওরা লাকড়ি চুলায় রান্না করছে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারছো। আর আমার ফুফাতো বোন, এটা হচ্ছে আমার মেজো ফুফাতো বোন, উনি হচ্ছে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। এমনিতে দেখা গেছে যে ঈদ আসলে, তারপরে যে কোনো একটা ভালো অকেশনে আমরা সবাই সবার বাসায় যাওয়া আসা করি, ওইটা হচ্ছে তেমন ছোটোখাটো হয়। আর কাকা যখন আসে তখনই আমরা 2-3 ফ্যামিলির মানুষ একসাথ হই। আর আমার ছোট ফুপু, মেজো ফুপু, ওনারা হচ্ছে দূরে, সেই জন্য ওনারা আসে নাই। তো ওনাদেরকে আর একত্রিত করতে পারি না, কিন্তু সবসময় আমরা এই 3 ফ্যামিলি একসাথে মিলিত হয়ে থাকি সবসময়ই। তো যাই হোক, আমার ছোট কাকা উপলক্ষে আমাদের ছিল এইটা, আমার বড় ফুপুর বাসায় একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। এই তো আমি সবার একটু একটু করে ভিডিও করতেছি। আমি এসে দেখি যে সবকিছুই ওদের রান্না করা হয়ে গেছে। সব কিছুর ক্যাপচার আমি একসাথে করতে পারিনি, তবে আমি যখন খেতে বলবো সব কিছু আপনাদেরকে শেয়ার করে দিব। আগের দিন বিকেলবেলায় হচ্ছে আমার ফুফাতো বোন সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে, আর যতটুকু করছে ততটুকু আমাকে ভিডিও পাঠাইছে, আর বাকিগুলো সকালবেলা করছে। আমরা যেহেতু দুপুরে জুমার পরে যাব, সেজন্য আমি আর সকালবেলা আসি নাই, আর আমার হাজবেন্ডকে নিয়ে যাইতে হবে, এই জন্য আমরা সবাই একসাথেই দুপুরবেলা গেছি আর কি। তো যাই হোক, এই জন্য আমি হচ্ছে সকালে কি হয়েছে না হয়েছে সেগুলো আর হচ্ছে ভিডিও করতে পারি নাই। আর ওরাও হচ্ছে ব্যস্ত ছিল, যেহেতু
ওদের বাসা টাসা সবকিছু একটু গোছানোর ব্যাপার আছে। এখান দিয়ে আমাদের ছেলে মানুষ সবগুলা খেয়ে ফেলছে, বাচ্চাদের আর হচ্ছে বড় মানুষদের আগে খেতে দিয়ে দিছে, পরে আমরা মহিলারা বসবো আর কি। তো আমি হচ্ছে বাচ্চাদের কাছে আবার একটু গেলাম, একটু ভিডিও করে নিয়ে আসছি, আবার একটু গেলাম। আর এখন আমাদের আরহামের সাথে আমি দুষ্টামি করবো। তো তোমরা দেখো যে সে আমাকে কি নাম দিয়েছে, আমার নাম কি ও হচ্ছে বলবে। তোমার নাম হচ্ছে, আমার নাম কি জানি দিয়েছে আরহাম, তুমি কি নাম দিয়েছো আন্টির? পারিয়া। ওরে বাবা, প্রিয়া না, প্রিয়া না তো প্রিয়া। এদিক থেকে দিশান হচ্ছে ইউটিউবে গান সার্চ করে সে গান শুনতেছে আর আমাকেও শুনাইতেছে। তাই আমি বলছি যে তুমি শুনো, আন্টি একটু ভিডিও করতেছি। দিক থেকে আমার আম্মু, কাকি, তারপরে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ, তারপরে হচ্ছে আমার আব্বুর ওই যে জ্যাঠাতো বোন, আমাদের ফুপু, ওনারা সহ সবাই কথা বলতেছে। আমার চাচাতো ভাই ও হচ্ছে বাবুকে বাতাস দিতেছে, কারণ সেদিন অনেক বেশি গরম ছিল, বাচ্চা গরমে কান্নাকাটি করতেছে। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, পার্ট টু পার্ট আমি যখন ভিডিও দিব তখন হচ্ছে তোমাদের সাথে, যখন যে ক্যামেরার সামনে থাকবে তখন তাকে পরিচয় করা দিব, কিন্তু এখন সবাইকে ব্যস্ততার কারণে হচ্ছে আমরা একে অপরে একসাথে হতে পারে না। তবে যখনই একসাথে হই অনেক বেশি আনন্দ করি, অনেক বেশি এনজয় করি। তো যাই হোক, আর সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের স্কুল পড়াশোনা সবকিছু মেনটেন করে এখন আর একসাথে হওয়া হয় না, যখন যে যেমন পারি চলে যাচ্ছি। তো যাই হোক, আমি খাবার খেতে বসছি। আর এই ছিল আজকের মেনু, আর তার সাথে তো গরুর গোস্ত আছে, সেটা হচ্ছে আরো পরে খাওয়া হবে। তো আগে হচ্ছে এগুলো দিয়ে শুরু করলাম। এখানে আম্মু বসছে, ফুপু, তারপরে কাকি, আর হচ্ছে দাদু, আর ওই কর্নারে ছিল আমার চাচাতো ভাইয়ের বউ। তো আমি এইগুলা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আজকের এই পারিবারিক ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে বিকেল বেলা, আমরা হচ্ছে ভারী নাস্তা করতে না মানা করেছিলাম, তো ফিরনি করেছে আপু, মিষ্টি করেছে, আমরা ওগুলো খেয়েছি। তো আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Honeybees hum little secrets through the roses and sweet peas.